আসলে ভিডিও শ্যুট করাটা আসলে খুব প্যারা, বিশেষ করে নাইটের দিকে। আমি দেখিনি যে নাইটের দিকে কেউ ভিডিও শ্যুট করে, তাও আমি করছি। বাপরে ধুলা। যাক, ভাইজারটা অনেক ভালো। নাইটেও দেখা যাচ্ছে মোটামুটি। আমরা এখন যাব রাজশাহী প্রথম যে ফ্লাইওভারটা তৈরি হয়েছে সেই জায়গাটা। গেলে দেখতে পাবেন অনেক আপনার হলো শুধু বাইকাররা আড্ডা দেয়া, রাত চালানো, কিছু কিছু আপনাদেরকে ভিডিও তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর রাজশাহীর সৌন্দর্য শুধু দিনের বেলাতেও না, রাতের বেলাতেও রাজশাহী একটা অনেক সৌন্দর্য বৃদ্ধি হয়, বিশেষ করে লাইট জ্বালানোর জন্য। এই যে একটার পর একটা লাইট আপনার বন্ধ, সেই আলোটা নাই যে আলোটা আমরা এক্সপেক্ট করি। যারা ভাবতেছেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, তারা অবশ্যই তাড়াহুড়ো করবেন না, একটার পর একটা ভিডিও মেক করতে থাকেন। এই যে কুকুর, এটা থেকে সবচেয়ে সাবধান। রাস্তার রাজা কুকুর, ওর সামনে সব টাইমে আপনি প্রজা। এই কুকুর থেকে সব টাইমে সাবধান, কেন কুকুর কখন কখন দৌড় মারবে আপনি বুঝতে পারবেন না। আর বিশেষ করে কুকুর দেখলে আপনি ব্রেকে হাত রাখবেন, কারণ ও কখন দৌড় মারবে আপনি বুঝতে পারবেন না। আর আমার পিয়ন পিয়ন কিন্তু আমার পিঠে একটা থাবা মেরেছে। আমি আসলে কুকুরটা খেয়াল করেছিলাম না, আমার পিয়ন আমাকে যখন থাবা মারলো তখনই আমি নোটিশ করেছি। কারণ আমাদের পিয়নরা একটা জিনিস খুব ভালো, সেটা হলো যখন কুকুর বা দেখবে সাইড থেকে কোনো গাড়ি ঢুকছে তখন পিঠে একটা থাবা মারে, তখন কি আমি সাবধান হয়ে যাই যে আমার কোনো একটা বিপদ ঘটতে যাচ্ছে, তখন আমি সাবধান হয়ে যাই, তখন ব্রেক করি, গাড়িটা স্লো করি। ব্যাপার কি ব্যাপার রাস্তার মাঝে এভাবে। আচ্ছা ঠিক আছে, ট্রাক থেকে পড়লো, কিন্তু এটা তো সিটি কর্পোরেশন বা যাদের পড়ে গেছে তাদের তো এটা পরিষ্কার করা উচিত। জায়গাটা এমনভাবে অন্ধকার হয়ে আছে যে আমি বুঝতে পারিনি। জোরে যদি কেউ বাইক নিয়ে আসে অবভিয়াসলি অ্যাক্সিডেন্ট করবে। এই যে জায়গায় জায়গায় পড়ে আছে, হয়তো বা ক্যামেরা তো নোটিশ হচ্ছে না। অনেক একটা সুন্দর রোড ভিউ, নাইস। আমি আসলে আশা করিনি যে এই ভাইজারটা নাইটেও এত সুন্দর একটা ভিউ দেয়। দেখা যায় সুন্দর একটা, দেখা যায় নাইটেও লো আলোতে দেখা যায়। আর আজকে আপনাদের মাঝে আর একটা জিনিসও তুলে ধরবো, যে আমাদের রাজশাহীর মধ্যে একটা রেস্টুরেন্ট, সেই জায়গাতে অনেক সুন্দর একটা চা বিক্রি হয়। আপনারা যদি রাজশাহীতে কোনো সময় ঘুরতে আসেন তো অবশ্যই চাটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সব বাইকারদের আড্ডা এটা, আসলে একটা বাইকারদের আড্ডা। আর এই যে সেই আমাদের ফার্স্ট যে ফ্লাইওভারটা হয়েছে, এই ফ্লাইওভারটা এটা এক কথায় আড্ডার একটা জায়গা। এই যে দেখেন মাঝে, এই যে ফ্লাইওভারের মাঝে বাইক নিয়ে বসে আছে, এই যে কোন জায়গায় কি দেখেছেন এরকম? আর বিশেষ করে আমাদের বিখ্যাত এই যে দোকানগুলো দেখেন, ফ্লাইওভারের মাঝে আপনারা কোনোদিন এক্সপেক্ট করতে পারবেন যে এরকম দোকান আছে? আপনারা অন্য বাইরেকার কোথাও থেকে যেটা আসেন, তাহলে কি এটা দেখার পর অবাক হওয়ারই কথা। আমাদের কাছে অভ্যস্ত হয়ে গেছে রাজশাহীর দেখে দেখে। আর আড্ডা দেওয়ার জন্য এই হলো বেস্ট একটা জায়গা বাইকারদের কাছে। আমরা ঘুরাই নিয়ে এসে বসবো। আজকে বাইকাররা নাই, কারণ কি বুঝতে পারলাম না, কিন্তু এই জায়গাটা একটা
বাইকারদের স্ট্যান্ড করার জায়গা, যে জায়গাটা যে দেখেন চাকার দাগ দেখা যাচ্ছে। এই যে রুলিং দেখেন চাকা, যেগুলো এখানে স্ট্যান্ড করার একটা ফেমাস জায়গা হয়ে গেছে রাজশাহী শহরের মধ্যে। আর মাঝে মধ্যেই কিছুক্ষণ পর পর এরোপ্লেন এই জায়গাতে যাইতে দেখবেন আপনারা, এই যে দেখতে পাবেন হয়তো, এই যে দেখেন এরোপ্লেনগুলো আসছে অনেক, দেখেন এই যে জাস্ট সাই। আপনারা কি এই যে গেল এরোপ্লেনটা যে গেল, এরোপ্লেনটা কিন্তু ঠিক এই পথ দিয়ে আবার আসবে। আমি ভিডিওটা রাখছি, আর এটা হলো আমার অনেক ভালো একটা বন্ধু এরোপ্লেন, কারণ আবার এরোপ্লেনটা দেখতে পাবেন আপনি রাস্তার রাজশাহীর মধ্যে, এরোপ্লেনটা আবার এদিক দিয়ে যাবে। কি বললাম ভাই, এই জায়গাতে যেই যাই সেই রকেট, অলওয়েজ রকেট। মানে এই জায়গাটা এমন একটা ওভার স্পিডের জায়গা হয়ে গেছে, শুধুমাত্র অ্যাক্সিডেন্টটাই হয় না। এখন অ্যাক্সিডেন্টটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বা বোঝাতে পারতাম। যদি গাড়ি স্টার্টও না থাকে তাও 30 স্পিড, ওই জায়গা থেকে 30 স্পিড উঠে, ওখান থেকে প্রায় আপনার হলো পুরা লং স্পিডে এই দিক দিয়ে গাড়িটা চালিয়ে যায়। মানে তখন একটা ফিল পায় ছেলেপেলারা, একবারে কর্নারিং একটা জায়গা, ওর জন্য খুবই ওভার স্পিডে এই জায়গাখানে গাড়ি চালায়। আজকে দুঃখিত, এই জায়গাখানে বাইকারদের আনাগোনা থাকে সব টাইমে, আজকে কেন জানি নাই। এই যে তাও একটা টোকায়ের দেখা পেয়ে গেছে, একটু সাথে থাকি তাহলে এই টোকায়ের কিছুটা দৃশ্য হয়তো বা দেখাতে পারবো। আর এদের সব টাইমে দেখবেন একটা জিনিস, এদের চাকা সব টাইমে ক্ষয়। এদের চাকার দিকে ফলো করলেই বুঝতে পারবেন এদের চাকা অল টাইম ক্ষয় থাকে। এদের চাকা অল টাইম চক 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 করবে, মানে এরা অলওয়েজ এমন কর্নারিং করে। না তো ভাই কোনো ওয়ার্ক করছে না, হয়তো বা ভিডিও ক্যামেরা দেখার কারণে এমনই কিছু হবে। আর হ্যাঁ, যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছিলাম, যে আমাদের রাজশাহীতে যদি কোনো সময় ঘুরতে আসেন তো অবশ্যই এই যে রাজশাহী ভদ্রায় একটা চা পাত, অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানে অবশ্যই একটা চা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আশা করা। আমি ভিতরে যাচ্ছি না, আমি তোমাকে জাস্ট এই যে আপনার ভদ্রা চত্বর, আর এই যে আপনার অতিথি হোটেল, একবারে সোজাসুজি। আমার বন্ধু চা নিয়ে চলে আসছে। ধন্যবাদ। এই যে ভাইরাল চা। আপনারা তো দেখলেন যে চাটা কোথায় পাওয়া যায়। ভদ্রা চত্বরের সামনেই হোটেলটার নাম হলো অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাটা অবশ্যই ট্রাই করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।